মাঝে আর একটা দিন, ক্রিসমাস উপলক্ষে প্রতিবারের মতো এবারও সাজিয়ে তোলা হয়েছে ব্যান্ডেল চার্চ। আলো দিয়ে সাজানোর পাশাপাশি গির্জার সামনে গোশালা তৈরি করা হচ্ছে, যেখানে যিশুর জন্ম বৃত্তান্ত তুলে ধরা হবে। বড়দিনের আগে থেকেই দর্শনার্থীদের ঢল নামে ব্যান্ডেল চার্চে, তাই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। এই সময় চার্চের নিজস্ব নিরাপত্তা রক্ষী থাকে, অতিরিক্ত পুলিশও মোতায়েন করা হয়। ব্যান্ডেল চার্চের ফাদার জনি নেডুনাট কি জানিয়েছেন, শুনুন। ব্যান্ডেল চার্চে ঘুরতে এসছো? হ্যাঁ। কেমন লাগছে? ভালো লাগছে। তারপর কি 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 দেখলে এখানে? অনেক কিছু। প্রে করেছো? হ্যাঁ, প্রে করেছো জিসাসের কাছে? প্রে হয়নি। প্রে হয়নি? না। কার সঙ্গে এসছো? আর বাবা আর দিদির সঙ্গে। আচ্ছা, কোথা থেকে এসছো? কোথায় বাড়ি তোমার? কলকাতা। কলকাতা। কি নাম তোমার? এমডি আরিজ রেহান। মানে পড়তাম, তো এটা আমার একটা খুব মনের একটা খুব কাছের জায়গা, বিকজ 14 বছর স্কুল থেকে এখানে মোটামুটি অনেক টাইমে পিকনিকে আসা হতো। তো সেই জন্য সব বন্ধুদের আজকে এখানে নিয়ে আসা। আমাদের পরীক্ষা শেষ হয়ে গেছে কলেজে, তো সেই জন্য একটা ছোট আউটিং আমার তো এখানে কাছের, তো সেই জন্য সবাইকে নিয়ে আসা। মানে বন্ধুরা কি বললো? এনজয় করেছো? নিশ্চয়ই এনজয় করেছি, এনজয় করার মতনই এটা একটা জায়গা। মানে আমি যখন মানে স্কুল লাইফে যখন এখানে আসতাম এত কিছুটা হয়নি, আমি 2-3 বছর পরে এলাম আবার, এখানে অনেক দেখতে পাচ্ছি, অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে, অনেক চেঞ্জ হয়েছে, তো দেখতে খুব ভালো লাগছে। আমি নট ঠিক মানে পুরো কমপ্লিটলি আমি শিওর নয়, আমি যতটা মনে আছে যে এটা যখন তৈরি হয় তখন মানে আমি যেটা, যাই হোক, একটা শিপে করে একটা মূর্তি আনা হয়েছিল মাদার মেরি, তো ওই শিপটা কোনো কারণে ঝড়ে নষ্ট হয়ে যায়, অ্যান্ড দেন ওই মূর্তিটা জলে ভেসে এখানে আসে। তো আফটার দ্যাট এখানে ফাদার সিস্টার্সরা ডিসাইড করে যে এটা একটা হোলি প্লেস করা যেতে পারে, তো সেই জন্য এই চার্চটাকে বানানো হয়। অ্যান্ড ইটস এ ভেরি হোলি প্লেস, মানে সবার একটা মান্যতা টাইপস আছে, সব স্কুল থেকে এখানে নিয়ে আসা হয়, তার নিশ্চয়ই একটা কারণ থাকবে, তো সেই জন্য। কি নাম? সঞ্জনা দে।